আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শীতের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব গরুর নেহেরি রান্না। এই গরুর নেহেরিটা খেতে যে কতটা লোভনীয় শুধু তারাই জানে যারা এটা খেয়েছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো গরুর নেহেরি রান্না করতে গেলে কি কি দিতে হয়, কতটুকু উপকরণ দিতে হয়, আর সম্পূর্ণ A to Z আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলুন ভিডিওতে চলে যাওয়া যাক। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গরুর পায়া প্রায় 4 থেকে 5 কেজির মতন আছে। তো আমি আবার সবগুলো রান্না করব না, এখান থেকে 2 কেজির মতন করে রান্না করে আপনার সাথে শেয়ার করব। তো এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। আর যদি আপনারা পারেন একটু হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নেবেন বারবার, এতে করে গরুর পায়ের যে গন্ধটা আছে সেটা চলে যাবে। তো প্রথমে এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ সরিষার তেল। আপনারা ইচ্ছে করলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। আর এখানে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজের কুচি, সাথে কিছু আস্ত গরম মশলা দিব। তার ছিল 7 থেকে 8টা, তেজপাতা 5 থেকে 6টা, একটা স্টার মশলা, কিছু পরিমাণের কালো গোলমরিচ, এলাচ নিয়েছি 10 থেকে 12টা, এর সাথে নিয়ে নিলাম লবঙ্গ 10 থেকে 15টা। তো সবগুলো মশলাকে এখন আমি পায়ের সাথে দিয়ে দেব। সেই সাথে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। এখানে 1 চা চামচের মতন জিরের গুঁড়া দিয়েছি। সেই সাথে এখন দিয়ে দিব 2 চা চামচের মতন মরিচের গুঁড়ো, আর গরম মশলা 1 চা চামচ। সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 2 চা চামচ। আর এখন দিয়ে দিব রসুন বাটা 2 চা চামচের মতন করে। আর দিয়ে দিলাম আদা বাটার আইস। এখানে আদা বাটা 2 চা চামচ করে দিবেন। তো এখানে আমার আস্ত মশলা আর গরম মশলা সবকিছু দিয়ে দেওয়া হয়েছে। তো সবগুলো মশলাকে আমি ভালো করে পায়ের সঙ্গে মিশিয়ে নিলাম। আর এটাকে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তো এখানে পানি দেওয়ার আগে একটু ভালো করে কষিয়ে নেবেন মশলাগুলোকে পায়ের সঙ্গে, দেখবেন খুব ভালো একটা স্মেল আসবে। আর এগুলোকে একটু অনবরত নাড়াচাড়া করতে থাকবেন, না হলে কিন্তু নিচে দিয়ে দাগ লেগে যেতে পারে। তো এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দেব। আর এমন ভাবে পানি দেব যাতে গরুর পায়েগুলো পানির নিচে ডুবে থাকে। আর আমি এখানে বারবার পানি দিব না, এই একবার পানি দিয়ে আমি পুরো পায়াটা রান্না করব। তো এখন একটা ঢাকনা দিয়ে দিলাম আর চুলার আঁচটাকে একটু হাই হিটে করে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। যখন দেখবেন আপনার এটি একটু সেদ্ধ হয়ে আসছে আর বলক চলে আসছে, তখন এই চুলার আঁচটাকে একটু কমিয়ে দেবেন। তো দেখতেই পাচ্ছেন আমার নেহেরির ঝোল কিন্তু অনেকটাই কমে এসেছে। তো আমার নেহেরি তৈরি করতে সময় লাগবে টোটাল 2 ঘন্টা, অথবা এর থেকে একটু বেশিও লাগতে পারে, যেহেতু আমি পাতিলে করে রান্না করছি। তো এর মাঝখান দিয়ে আমি কাঁচামরিচ দিয়েছি 4 থেকে 5টা। তো কাঁচামরিচ দিলে হয় কি, এটার একটা ঝাল ঝাল ফ্লেভার আসে, আর খেতেও কিন্তু একটু ভালোও লাগে। তো আমার নেহেরি কিন্তু প্রায় হয়ে এসেছে। তো নেহেরির ঝোলটা একটু পাতলা, যার কারণে আমি ঘন করার জন্য পানির সঙ্গে কিছু ময়দা অ্যাড করেছি। যদি আপনাদের নেহেরির ঝোলটা একটু পাতলা থাকে আর ঘন করতে চান, তাহলে পানির সাথে ময়দাকে একটু গুলিয়ে তারপরে নেহেরির মধ্যে দিয়ে দিবেন। যদি ময়দা না থাকে তাহলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আর দুইটাই না থাকলে এটা না দিলেও চলবে। এটা হচ্ছে আপনার নেহেরিটা একটু যেন ঝোলটা ঘন হয়, তার জন্য এই জিনিসটা দেওয়া। চাইলে এই জিনিসটা আপনি পুরোপুরি স্কিপ করে ফেলতে পারেন, সমস্যা নেই। তো এই ছিল আজকের আমার ভিডিওটি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে গিয়ে জানাবেন যে এই নেহারিটা কেমন হয়েছে, আর আপনারা অবশ্যই ঘরে তৈরি করবেন। তো চেষ্টা করেছি যে এই কনকন শীতে আপনাদের সাথে আমি নেহারির রেসিপিটা শেয়ার করব। ফাইনালি আমি শেয়ার করে ফেলেছি, আর কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন আমাকে। ধন্যবাদ, আজকে এখানেই।